আর একটু প্রথম থেকে আসি তাহলে আবার। আচ্ছা, প্রথম স্লাইডে যেভাবে আছে ওইভাবে লিখলাম, সেকেন্ড স্লাইডে যেটা কাজ দেখালাম সেটা হলো পিকচার সহ। তাহলে পিকচারটা সহ এখানে টাইটেলটা আমি লিখলাম, এখানে যে টাইটেলটা দেওয়া আছে বড় করে, বুলেট যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা চাইলে বুলেটসটা লিখে ফেলতে পারি, তাই না? এরপরে কাজ আছে পিকচার, তাহলে যেটা বললাম উইন্ডোজ শিফট এস, এস দিলে এরকম আসে, আপনি যে কোনো একটা কর্নারের একটা পিকচার স্ক্রিনশট দিয়ে ফেলেন। দেওয়ার পর কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি করলে পিকচারটা চলে আসলো। পিকচারটা সাইজ দিব ফরম্যাটে, ফরম্যাটে গিয়ে এই গ্রুপে যাব, গ্রুপে যাওয়ার পর টিক মার্ক দুটো উঠায় দেবো, সেম জিনিস আগের মতোই। এইখানে 4 লিখবো, 4 সাইজ, পয়েন্ট এইখানে দিছে 3.35, ইন্টার। তাহলে এটা একটা সাইজ দিতে বলছে, এটা একটু নিচে করে দেই, এটা চাইলে একটু উপরে উঠায় দিতে পারেন। শিপ ধরে উঠাবেন, তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে, একদম সেন্টার বরাবর থাকবে। তা না হলে আপনাকে আবার অ্যারেঞ্জ থেকে অ্যালাইনের বিষয়টা মাথায় রাখতে হবে, যে অ্যালাইন করে নিতে হবে। যদি এলোমেলো হয়ে যায় এইখানে থাকলেও, তখন আপনাকে অবশ্যই অ্যালাইন করে নিতে হবে, কারণ পাওয়ার পয়েন্টের কাজটাই হচ্ছে সুন্দর যতটা করা যায়। বোঝা গেছে বিষয়টা? পরে যেটা আসলাম, এইটা এইখানে টাইটেল আমরা লিখলাম, এরপরে এখানে বুলেট যেভাবে দেওয়া আছে ওইভাবে একটা কাজ করে ফেললাম। এটা হলো আমাদের স্লাইড নাম্বার 3। ফোর্থ স্লাইডে যেটা দেখলাম সেটা হলো, টেবিলটা ডিলিট করে দেই, এইখানে টাইটেলটা লিখলাম, এইখান থেকে টেবিল নিব, টেবিল নিয়ে কলামস দিছে 3টা, রো দিছে কয়টা? 5টা। তাহলে 5 আর 3 করে দেন, এই কোণার থেকে ধরে নিচের দিকে একটু বাড়ায় দিলাম, বড় করে দিলাম। এখন এইখানে যেভাবে মানে সমীকরণগুলো লিখছে সেভাবে সেম ভাবে লিখে ফেলেন, খালি হেডার ওটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে অবশ্যই বোল্ড করে দিবেন, যদিও বোল্ড করে দেয়াই আছে, তাহলে আপনি হেডার লিখলে বোল্ড করে দিবেন। পুরো টেবিলটা সিলেক্ট করে একটু মিডিল করে দিতে পারেন, তাহলে সেটার জন্য আপনাকে লেআউটে আসতে হতে পারে, ডিজাইন লেআউট, এরকম কেন, এইখান থেকে মিডিল, এইখান থেকেও মিডিল, এই আইকনটা অন্যরকম থাকে যদিও। তাহলে এইখান থেকে মিডিল, উপরের থেকেও মিডিল করে দিলাম, তাহলে এটা টেক্সট মাঝামাঝি চলে আসলো। আমাকে এইভাবেই দিতে বলছে, বুঝতে পারছেন? এইখানেও দেখেন যে সেন্টারে আছে, তাহলে এটা সেন্টারে দিলাম। এই স্লাইডে আসেন, এটাতে টাইটেলটা আমরা ঠিকঠাকই লিখবো। সরি, নিউ আর একটা স্লাইড নিলাম। চার্ট, টাইটেলটা তো লিখলাম, এখানে চার্ট, চার্ট থেকে দিছে পাই চার্ট, তাই না? পাই চার্টটা ওপেন ওপেন করলাম। এখন যেটা বিষয় সেটা দেখেন, এইখানে আপনি তো এটা লিখছেন, তাই না? স্ট্যাটিস্টিক বাই পপুলেশন অফ ঢাকা এটা লিখছেন, নিচে যেটা লিখতে হবে সেটা ঢাকা হিস্ট্রিক্যাল পপুলেশন ডেটা। এটা কোথায় লিখবেন? এটা লিখবেন এই যে এইখানে, ঠিক আছে? এইখানে লিখবেন ওই জিনিসটা, ঢাকা স্ট্যাটিস্টিক্যাল। ওইটা এইখানে না লিখলে এই যে এইখানে ক্লিক করে, ডাবল ক্লিক করে আপনি পরে লিখতে পারবেন, সেটা সমস্যা নেই। এই দুই জায়গার যে কোনো জায়গায় লিখতে পারেন, এইখানেও লিখতে পারেন, তাহলে এইখানে পরিবর্তন হবে, অথবা এইখানে এটা যখন কেটে দিয়ে কাজ করা যাবে তখন এইখানেও লেখা যাবে। এরপরে কি আছে? এরপরে দেখেন এইখানে এই যে টেবিলটার বিষয়টা আছে না, এইটাই আপনাকে এইখানে উঠাইতে হবে। তাহলে আপনি এই পাশে দিবেন প্রথমে কি, সাল, কি কি সাল আছে, সাল দেখেন, এই যে 23, 22, 21, 20, তাহলে আপনি সাল লিখে ফেলেন, 2023, 2022, 2021, 2020। এখন এইখানে যে সংখ্যা পপুলেশনের অপশনসটা দিছে, সেই সংখ্যাগুলো এইখান থেকেও দেখে লিখতে পারেন, এইখান থেকেও দেখে দেখে লিখতে পারেন। বুঝতে পারছেন? যখন লিখবেন তখন চার্টটা কিন্তু এইরকম থাকবে না। আমি যদি লিখে একটু দেখাই ফেলি শর্টে, দেখেন, 23-এ কত আছে? 23, 210, কমা 000, 22, 78, কমা 000, 21, 74, 1, কমা 000, ইন্টার, 21, 006, কমা 000। এটা লিখে ফেললাম, তাই না? এখন দেখেন এই যে এরকম হয়ে গেছে, হয়েছে কিনা? শীটে যেভাবে আছে সেভাবে হয়েছে। এখন যেটা বিষয় আছে সেটা হচ্ছে, দেখেন
এইখানে তো এই যে ঢাকার বিষয়টা যেটা বললাম যে এইখানেও আপনি চাইলে ওই যে ঢাকার বিষয়টা লিখে ফেলতে পারেন, এইখানেও লিখতে পারেন, ঠিক আছে? তাহলে ওইখানেও লিখে ফেলতে পারেন। এখন যেটা হলো সেটা হলো এখানে দেখেন ডেটা লেভেলস গুলো দেখায় দিছে যে এইটার 21,000 এত বা 21 লাগে এত সামথিং, এটার পার্সেন্টেজ কত। 100% যদি এই বৃত্তটা হয় তাহলে 24% জায়গা জুড়ে এটা আছে, তাই না? তাহলে সেটা আমি কিভাবে দেখাবো? এটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, এই যে প্লাস আইকনে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে ডেটা লেভেল শো করায় দেন, শো করায় দিলাম। এরপরে অ্যারোতে ক্লিক করে এইখান থেকে মোর অপশনসে গিয়ে এইখান থেকে দেন পার্সেন্টেজ, তাই না? পার্সেন্টেজটা দিলাম, এইখানে আসলো। এখন আপনাকে এটা কেটে দিলাম, আবার আমি প্লাস চিহ্ন যদি ক্লিক করি, এটা প্রথমেও দিয়ে নিতে পারেন। এখানে ক্লিক করে অ্যারোতে যখন ক্লিক করবেন এইখানে কোথায় দিবেন, আউটসাইড, ঠিক আছে? তাহলে আউটসাইড দিলাম, এইভাবে চলে আসলো, সেম হয়েছে এরকম। এখন এইখানে পার্সেন্টেজটা শুধু নিচে আছে, আপনি কি করেন এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক দিয়ে পার্সেন্টেজটা নিচে করে দেন। এখানে ডাবল ক্লিক শুধু করতেছি, পার্সেন্টেজটা শুধু ইন্টার দিয়ে নিচে দিয়ে দিচ্ছি। তাহলে এতটুকুই কাজ, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এটা করে দিলে মোটামুটি হয়ে গেল। এগুলোর কিন্তু আবার ফন্ট সাইজ আছে, কোনটা ওপেন, আচ্ছা ফন্ট সাইজ এগুলো পরে দেখতেছি। তাহলে এটা কি চার্টটা কি বোঝা গেছে, পারবেন না? এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্মার্ট আর্ট। তাহলে স্মার্ট আর্ট অপশনসে আমরা আরেকটা নিউ স্লাইড নিলাম। স্মার্ট আর্ট অপশন এইখান থেকেও যাইতে পারি, গিয়ে এটা আছে প্রসেসে, কোথায় আছে প্রসেস। আচ্ছা, এটা স্মার্ট আর্ট দেখবেন যে চেঞ্জও হইতে পারে না, কোশ্চেন চেঞ্জ করেও তো দিতে পারে, লিস্টেও থাকতে পারে, প্রসেসে থাকতে পারে, সাইকেলে থাকতে পারে, অথবা এই যে হাইপার সাইজ না, এইখানেও থাকতে পারে। তাহলে আপনি যদি এইটা নেন সেটাও হইতে পারে, এটা একটা, এটা আছে সেকেন্ড শিটে, আমরা সেটা দেখব। সাইকেলেও থাকতে পারে, সাইকেলের অনেক সময় এই যে এই ধরনের ইটগুলো দেয়, এটাও দেয়, ঠিক আছে? তাহলে এটাও থাকতে পারে, এই যে এটাও থাকতে পারে। তাহলে ওয়ারিড না হয়ে আগে দেখবেন, একটু খুঁজে দেখলেই কিন্তু পাবেন, বুঝতে পারছেন? তাহলে প্রসেসে আছে এইটা, এইখানে, তাহলে এটাতে ক্লিক করলাম, ওকে করে দিলাম। এখন এইখানে যা টেক্সট আছে আপনি সুন্দর করে লিখে ফেলেন, এখানে দেখে দেখে, বুঝতে পারছেন? এখানে যেভাবে আছে আপনি সেভাবে লিখে ফেলেন। চারটি কি বোঝা গেছে? আচ্ছা, এটা তো পেন্ডুলাম দেখাইছিলাম, আবার দেখাইতে হবে। আচ্ছা, রাইট স্লাইড নিউ স্লাইড নিলাম, নিউ স্লাইড নিয়ে এখানে যে লেখা আছে লিখে ফেললাম, তাই না? লেখা আছে না? হ্যাঁ, এই যে পেন্ডুলাম মেনশন, তাহলে লেখা আছে। এখন এইখানে যেটা আছে এইখানে আমি এটা ডিলিট করে দিলাম। এইখানে আপনি কি নেবেন, অবশ্যই শেপ নেবেন। তাহলে শেপস থেকে এরকম একটা শেপ আছে, ছোট করে দিলাম। এটা মিডিল করে নিতে পারি, অ্যালাইন থেকে সেন্টার, তাহলে মাঝামাঝি চলে আসলো। এরপরে অ্যারোতে ক্লিক করে দিয়ে আমি একটা ইমোজি নেবো, তাই না? শিফট ধরে প্রেস করলাম যাতে একদম সার্কেলটা সুন্দর হয়। বেশি বড় করবেন না, বেশি বড় করলে ভালো দেখা যায় না। এটা একটু ছোট করে দিই। আচ্ছা, অ্যালাইন থেকে একটু করে সেন্টার করে নেবেন, এটাও সেন্টার করে দিলাম। টেক্সট গুলো অবশ্যই সেন্টারে থাকবে, ঠিক আছে? সব টেক্সটই সেন্টারে আছে, আর টেক্সট অবশ্যই সেন্টারে থাকবে। এটা হলো। এখন এটাতে ক্লিক দিয়ে অ্যানিমেশনের গ্রুপ এইখানে অ্যাড করে দিয়ে এই যে এই ধরনের অ্যানিমেশনটা দিছে, তাহলে এটা দিয়ে দিলাম। এখন যেটা হলো, এটা বৃত্তটা যেহেতু এইখানে চলে আসছে, আমি এইখান থেকে ধরে কর্নার থেকে ধরে এই পাশে একটু বড় করে দেই, মাঝামাঝি আসলো, এইখান থেকে ধরে উপরের দিকে করে দিলাম। তাহলে একদম মাঝামাঝি বোঝা যাচ্ছে যে এটা মাঝামাঝি আছে, তাই না? আচ্ছা, এখন যেটা হইলো সেটা হইলো এই যে অ্যানিমেশন, এইটা অপশন ওপেন করতে হবে। এখন এইখান থেকে গ্রুপে যাইতে হবে, রাইট ক্লিক করে টাইমারে গিয়ে ইফেক্ট, তাই না? ইফেক্ট থেকে রিভার্স, অটো রিভার্স করে দিলাম। এইখান থেকে এই যে রিপিটটা কত টাইম, 10 টাইম। তাহলে প্রথমে ইফেক্ট থেকে এটাও করে দিতে পারি, অথবা টাইমিং থেকে এটা আগে করে দিতে পারি, যেটাই করেন না কেন এইখান থেকে রিভার্স করে দিতে, রিভার্স মানে পরবর্তীতে যাতে আবার ফিরে যায়। এটা করে দিয়ে ওকে করে দিলাম, তাহলেই হয়ে গেল, বোঝা গেছে? তাহলে এটা পেন্ডুলাম হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা আছে কি আছে, একটা থ্যাংক ইউ স্লাইড, তাই না? থ্যাংক ইউটা দিছে এইখানে, নিচের ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, এইখানে কিন্তু এই যে বলে দিছে, ঠিক আছে? নিচের ইনস্ট্রাকশন গুলো কি কি করতে হবে সেটা কিন্তু বলে দিছে, এটা কিন্তু
এন্ড স্লাইড, তারপরে ইউজিং ওয়ার্ড আর্ট, তাহলে ওয়ার্ড আর্ট ইউজ করে একটা আপনাকে এন্ড স্লাইডটা তৈরি করতে হবে। আর এইটাতে শুধু ক্লিক লাগে কেন? আচ্ছা, থ্যাংক ইউ লিখলাম, পরেও লিখতে পারেন, আপনি আগে ওয়ার্ড আর্টও নিতে পারেন থেকে সিলেক্ট করে। আমি চাইলে এটা সিলেক্ট করে ওয়ার্ড আর্ট, এইখানে না থাকলে ফরম্যাটে যান, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আর্ট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই ধরনের কাজগুলোই কিন্তু এটা কিন্তু এইভাবেই করছে। তাহলে এইভাবে যে কোনো একটা ওয়ার্ড আর্ট দেন। ভালো লাগতেছে না কেন? এটা দিলাম। এখন এটার একটা সাইজ আছে, ফন্টের সাইজ, ফন্ট সাইজ আপনি ঠিকঠাক করবেন, এইখানে দেওয়া, পরে এগুলা নিয়ে আলোচনা হচ্ছে। আরে বাবা, এতক্ষণ এইটাতে ক্লিক করলাম। এখানে কিন্তু এই যে এরিয়াল ফন্ট দিতে হবে, ফন্টের সাইজ 54, 44, 25, এই তিনটা যে কোনো অ্যাপ্লাই করতে পারেন। তাহলে ছোট যেগুলো লেখা সেগুলো আপনি অবশ্যই 25 সাইজের মধ্যে রাখবেন, তাই না? এই যে এইখানে যেগুলো ছোট ছোট লেখা, এগুলো সাইজ কত হবে? এই যে দেখেন 24 আছে, তাহলে আমি এক বাড়ায় দেই সিঙ্গেল সাইজ বাড়ানোর জন্য। এখানে যদিও কাজ করলো না, 25 লিখে দিলাম। তাহলে এই লেখাগুলো 25, এগুলো 44 সাইজ দিতে পারেন, অথবা 54 সাইজও দিতে পারেন। 54, ঠিক আছে। তাহলে এইটাই আছে ইনস্ট্রাকশনে। তাহলে সাইজগুলো মেনটেন করবেন। কোথায় ছিলাম? এটা, থ্যাংক ইউ। এই, এটা অবশ্যই মিডিলে নিতে হবে। আপনি চাইলে এটাকে অ্যারেঞ্জ থেকে, অ্যালাইন থেকে, এইখান থেকে মিডল, তাহলে দুই সাইড থেকে মিডল হলো, তাই না? এই যে এটা অবশ্যই 54 করে দিলাম, তাহলে একটু বড় বড় হয়ে গেল। এই তো লাস্ট স্লাইড। তাহলে থ্যাংক ইউ স্লাইডটা এইভাবে হইলো। তাহলে কি এটা কি মোটামুটি বোঝা গেছে? আচ্ছা, এখন আসেন পরবর্তী যেটা আছে, এইটা। আচ্ছা, এইটা সেম। তাহলে আপনি যেভাবে আছে ওইভাবে লিখলাম। আমি যদি কন্ট্রোল এম দেই, তাহলে আরেকটা নতুন প্রেজেন্টেশন আসলো। এইখানে যেভাবে আছে আমি ওইভাবে টাইটেলটা লিখলাম। এইখানে কি আছে? এইখানে ইওর নেম এন্ড রেজিস্ট্রেশন। এইটা দেখবেন যে এটা কর্নারে দেওয়া আছে, তাহলে আপনিও একটু কর্নার করে দেন। একটু এই সাইডে করে দিলাম, তাহলে এই সাইডে হয়ে গেল। তাহলে এইখানে নেম এন্ড রেজিস্ট্রেশনটা লিখে ফেললেন। প্রথম স্লাইড ডান। সেকেন্ড স্লাইড আসেন, সেকেন্ড স্লাইডে কি বলছে? এইটা, তাই না? আচ্ছা, এইটা নেওয়ার জন্য আপনি কি করতে পারেন? সিম্পলি লেআউট থেকে আমরা চাইলে লেআউট পরিবর্তন করতে পারি। এই লেআউটটা নিতে পারেন, টু পার্ট, তাই না? টু পার্ট নিলে তাহলে দুই পাশেই দেখেন যে কলামস আকারে লেখা যাবে। তাহলে এটা হয়ে গেল। বুঝা গেছে বিষয়টা? থার্ড স্লাইডে আসেন। এইটা, এটা তো আমরা দেখাইলামই যে চার্ট নেন, চার্ট না সরি স্মার্ট আর্ট নেন। এইখান থেকে এটা আছে, এইখানে এটার প্রথমটা, এটা ক্লিক করে দিলাম। এইখানে করলাম কেন? নতুন স্লাইড নেই, লেআউট পরিবর্তন করে ফেলতে পারি আমি। এইখান থেকে চার্ট প্রথমটা, ঠিক আছে। তাহলে দেখেন এইরকম, এইটা প্রথমটা ক্লিক করে দিয়ে, যেহেতু এটা এক্সট্রা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে এটা ডান। এখন আপনি চাইলে এগুলো অ্যাড করে ফেলতে পারেন। এইখান থেকে দেখেন অ্যাড শেপ, তাহলে অ্যাড শেপ করে দুইটা করে, দুইটা এগুলোর সাথে প্রতিটার সাথে দুইটা করে শেপ আছে। এরকমই আছে না রে? হ্যাঁ, এই তো। আইসিটিতে দুইটা সেকশন, আমি কি তিনটা করে দিলাম? না, ঠিকই আছে। এখানে আইসিটি লেখেন, এখানে কি আছে? টিডিএম না কি কি আছে? কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন। আরেকটা আছে আরএমজি, ঠিক আছে। রেডি, আরএমজি, আরএমজি তে হচ্ছে ভুলে গেলাম, এই যে সুইং এর কাজ। আচ্ছা, আইসিটি তে কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন, এইখানে আছে ইএমআই, কনস্ট্রাকশনের কাজ যেহেতু ইএমআই, আর হচ্ছে মেশনারি, ঠিক আছে, এসএমও, আর হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট। এই তো। তাহলে এইভাবে আমরা একটা তৈরি করে ফেললাম। এটা কি বোঝা গেছে? স্যার, নতুন স্লাইডে আসেন। ডুপ্লিকেট কেন? এটাতে কি আছে? টেবিল আছে সেম, তিনটা কলামস, তিনটা চারটা রো। তাহলে এবার সুন্দর করে একটা টেবিল ক্রিয়েট করে ফেলেন। কলামস 3, রো
4, এই কলামসটা ছোট আছে অনেক, তাহলে এটা ছোট করে দিলাম। এটা এটা বড়ই আছে, এটা ছোট আছে আর একটু। তাহলে এখানে যা লেখা আছে আপনি সুন্দর করে লিখে ফেলেন। এটা একটু বড় দেখানোর জন্য আপনি একটু নিচের দিকে টাইনা দিতে পারেন। এটা তো আনপিন করে দিতে হবে, এতবার ক্লিক লাগতেছে আজকে। আচ্ছা, তাহলে টেবিলটা কি বোঝা গেছে? চার্টে আসেন, দেখেন চার্টে কিছুই চার্টে সেরকম কোনো কাজ নাই। খালি যেটা আছে সেটা হচ্ছে এই যে লেখাগুলো আপনাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে লেখাগুলো সুন্দর করে টেক্সট বক্স নিয়েও লিখতে পারি। আর যদি চার্টটা ওপেন করে ফেলি, এইখানেও সেম চার্ট দিছে, স্মার্ট আর্ট না, চার্ট, পাই চার্ট। পাই চার্টটা নিয়ে ওকে করলাম। এইখানে যেটা আছে দেখেন, এইখানে আছে কয়টা? তিনটা, তাই না? এক দুই তিন, তিনটা না? তাহলে আপনি একটা ডিলিট করে দেন। লাস্টে যেটা আছে এটা আমি ডিলিট করে দিলাম। তিনটা হয়ে গেল। এইরকমই আছে সেম জিনিস, দেখেন আছে কি? তাহলে এইভাবে সুন্দর করে আমি একটা ডিলিট করে দিলাম, ডিলিট শেষ। এখন আপনি এইখানে লিখে ফেলতে পারেন। এইখানে কি লিখবেন? এখানে যেভাবে দেয়া আছে সুইং মেশিন অপারেশন, এসএমও, তাই না? ইলেকট্রিশিয়ানের মেশিন, ইএমআই এর যে ফুল ফর্ম কি হয় সেটা গুগল সার্চ করে লিখে ফেলেন। আর কম্পিউটার অপারেশন সিইউ, তাহলে এটা হলো, এইখানে সেম জিনিসগুলো আবার লেখা আছে এখানে কম্পিউটার অপারেশন। তাহলে এগুলো যেটা করতে পারেন, আপনি যদি ভ্যালু অ্যাড করে না দেখাইতে চান, এগুলো যদি না করতে চান, এইভাবে কেটে দেন। আল্লাহ। আচ্ছা, যেটা ছিল যে এইখানে আপনি চাইলে একটা করে চার্ট বক্স নিয়ে, আপনার তো ব্যথা আছে আল্লাহর রহমতে, এইখানে চার্ট বক্স, টেক্সট বক্স নিয়ে আমি চাইলে এইখানে লিখে ফেলতে পারি, তাই না? এইটাই কপি করে নেন, এইখানে বাকিটা লেখেন। এইটাই কপি করে এই পাশে নিয়ে আসেন, এইখানে লিখে ফেলেন। এইটা আবার ফির এটা ছোট করে দিতে পারি আমরা চাইলে একটু, এইভাবে কন্ট্রোল অল্ট যদি সব একবারে ধরি, কন্ট্রোল শিফট অল্ট, তাহলে এটা ছোট হয় একসাথে। তাহলে এটা উপরের দিকে উঠায় দিয়ে, যে নিচে আমাকে দেখেন এইখানে যেটা বলছে যে যে নিচের লেখাগুলো কিন্তু আছে, তাহলে ওই সেম জিনিসগুলো এখানে যা লিখবেন, সেম জিনিসগুলো এইখানে লিখে ফেলেন। একটা আরেকটা টেক্সট বক্স নেন অথবা এইটাই কপি করে ফেলতে পারেন। নাম এটা ভেতরে দেখে নাম পড়ছে না, তাহলে এইখানে আমি আরেকটা নিয়ে ফেলি। এইখানে, এইখানে যা মনে চায় লিখে দিলাম। তাহলে কি এটা বোঝা গেছে? কাজ কিন্তু তেমন নাই। আরেকটা চার্ট আছে, এইটা পাই চার্ট। এটা তো পাই চার্ট, এটা হলো লাইন চার্ট মনে হয়। কি চার্ট? নতুন স্লাইড নিলাম, স্মার্ট আর্টে খালি ক্লিক দিচ্ছি। এইটা যে লাইন, সরি ওইটা না, এই যে কলাম চার্ট। তাহলে এটার প্রথমটা যেটা আছে এইটাই সেম নিলাম, এটা বড় করে দিলাম। আচ্ছা, দেখেন ভ্যালুগুলো কয়টা আছে? চারটা, তাই না? যা ভ্যালু আছে সবই সেম ভ্যালু থাকবে, এইগুলোতে কোনো ভ্যালু পরিবর্তন নাই। না, ভ্যালু পরিবর্তন আছে মনে হচ্ছে, বুঝাই তো জানা, 0 1 2 3 4, সাড়ে সাড়ে চার। এখানে তো আমাদের সাড়ে চারই দেওয়া আছে রে, পরিবর্তন কি আছে? 5 পর্যন্ত না, পরিবর্তন নাই, যা আছে সেম, এগুলো থাকলো। এখন যেটা আপনি করতে পারেন সেটা হলো, দেখেন এই যে ক্যাটাগরি নেম আছে না, ক্যাটাগরি নেমের গুলাতে আপনি এই যে এইখানে যা আছে, ওই যে আমরা যে এর আগে করলাম সিও তে কম্পিউটার অপারেশন, আইটি ডাবল এস, তাই না? এইটা, তারপরে এইখানে, এইখানে আপনি লিখতে পারেন, এইখানে যেটা লিখতে পারেন সেটা হলো প্রথমে, আচ্ছা খুব একটা ভালো বোঝা যায় না, এইখানে ডেট দেয়া আছে, ইয়ার দেওয়া আছে 2018 19 20 21, তাই তো? 18 19 21 22 বা যে কোনো একটা ডেট দেওয়া আছে, 16 করে, এটা 18, 18 19, এটা 21 দেখা যায়, হয়তো 20 হইতে পারে, 20 22 যাই হোক। এই যে ক্যাটাগরির জায়গায় আপনি এটা লিখে ফেলেন 18,
তাহলে 18 লিখলাম, এইখানে মনে করেন 19 লিখলাম, 20 লিখলাম, 21 লিখলাম। এখন ভ্যালুগুলো এইভাবেই থাকলো। উপরে দেয়া আছে কি সিও, আইআইটি, এগুলো দেয়া আছে তাই না? আচ্ছা, এগুলো যেটা আমরা করতে পারি, দেখেন শর্টকাট করে দেই, এটা ক্লিক করে কেটে দিলাম, বুঝতে পারছেন? ক্লিক করে, কি রে, এইখানে থাকলো। এখন এটাতে ক্লিক দিয়ে আমি এই যে প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার সেম ডেটা লেভেলসটা শো করাইলাম, করাইলাম না? এখন এইখানে কি এইভাবে দেয়া আছে না, এইখানে লেখা আছে খালি নামগুলো। তাহলে আপনি যেটা করতে পারেন, এইখানে ক্লিক দেন, আপনি এই যে এখানে কম্পিউটার লিখে ফেলেন, বুঝতে পারছেন? অথবা সিরিজ যে নেম আছে, এইখানে যে সিরিজ নেম একটা অপশন ছিল না, আমি যদি এডিট ডেটা করি, এই যে এইখানে যে সিরিজ নেম আছে না, এগুলো চেঞ্জ করে ফেলবেন। এগুলোতে আপনি এই যে এইখানে যা আছে কম্পিউটার, সিও, মনে করেন এইখানে দেয়া আছে ইএমআই, এম আই, এইখানে দেয়া আছে আরএনজি, এগুলো এইভাবে মনে করেন যে আছে, তাই না? ভ্যালু যা আছে সব থাকবে, খালি সিরিজ নেমগুলো পরিবর্তন করলাম। যেটা সুবিধা হলো এটা করলে, তাহলে আপনাকে এই যে এক্সট্রা করে লিখতে হচ্ছে না এখানে। আমি যদি কন্ট্রোল জেড করি, তাহলে দেখেন যে এইখান থেকে শুধু আমরা প্লাস আইকনে ক্লিক দিলাম, ডেটা লেভেলসে গেলাম, ডেটা লেভেলস গিয়ে এইখান থেকে অ্যারোতে ক্লিক করে দিয়ে মোর অপশনসে গিয়ে এইখানে ভ্যালুটা অফ করে দিয়ে এইখান থেকে, কি যে হচ্ছে আমার সাথে, প্লাস আইকনে গেলাম, ডেটা লেভেলস থেকে মোর, এখান থেকে সিরিজ নেম, ভ্যালু, কি রে বাবা, এমন আসে কেন? ডেটা লেভেলস, মোর অপশনস, আসেই না তো। না আসলে তো অপশনস আছেই, কিন্তু এইভাবে তো আসে। মোর, কাজ করাই বন্ধ করলো, মোর অপশনস নাই, কাজ করে না। শাল হয়েছে, এইখানে হয়েছে, সেম আছে, ঠিকই তো আছে রে, প্লাস, আচ্ছা, ডেটা লেভেলস, মোর অপশনস, ভ্যালু অফ, ভ্যালু অফ করে দিলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম যদি না হয়, এত ঝামেলার দরকার নাই। যেটা আমরা দেখলাম, যে এইখানে ক্লিক দিয়ে আপনি এখানে লিখে ফেলতে পারেন, সিও, ডাবল ক্লিক করেন, ওইখান থেকেই হয়। এই যে সিরিজ, এখানে দিলাম, এইখানে কি আছে, মনে করেন ইএমআই আছে, এইখানে একটা ক্লিক দেন, এখানে আরএমজি আছে, আর এমজি রে, এমজি, তাহলে এইভাবে তিনটারই পরিবর্তন করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো করলে এইখানে যেরকম ভাবে দেওয়া আছে সেম ভাবে হয়ে যাবে। এই যে কম্পিউটার, এই যে এটা জিবিতে গ্রাফিক্স ডিজাইন, আর এটা আছে ওই যে ইএমআই এর বিষয়টা হয়তো আছে, বা আই আইটি ডাবল এস এরকম কিছু একটা দেয়া আছে। তাহলে তিন জায়গাতেই সেম ভাবে ওই জিনিসগুলোই লেখা আছে, ঠিক আছে? তাহলে এটা চারটা হয়ে গেল, বুঝতে পারছেন না এই বিষয়টা? আবার দেখাবো, পরে দেখাই তাহলে, যদি এটা দেখাইতে হয়। এরপরে আসি আমরা পরের স্লাইডে। এইখানে আছে কি, ওই যে পেন্ডুলামের মতো, এটা একটা সান দিয়ে করছে, একটা বৃত্তের মনে করেন যে চাঁদকে কেন্দ্র করে বা সূর্য পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, এরকম কিছু একটা বুঝাইছে হয়তো।
তাহলে আমরা যেটা করতে পারি, একটা শেপ নেই, এইখানে যেটা লেখা আছে লিখলাম, এটা ডিলিট করে দিলাম, এইখান থেকে শেপ ইনসার্ট, শেপ, শেপ নিতে হবে আমাকে অবশ্যই এইরকম একটা বৃত্ত, বুঝতে পারছেন? বৃত্ত নিলাম, আবার ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে দেখেন স্টার গাছ, এই যে এইরকম, তাই না? তাহলে এটা নিলাম। এরপরে যেটা হলো, আপনি অ্যানিমেশন অপশনে যান, এইখান থেকে এই যে সার্কেলটায় যান, সার্কেলটা হয়ে গেছে। এইখান থেকে এটাকে একটু সোজা করে দিতে হবে, একদম মিডিল বরাবর নিয়ে আসতে হবে। মাঝামাঝি কন্ট্রোল শিফট অল প্রেস করে আপনি একটু বড় করে দিতে পারেন, এরকম করে দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, যে ঘুরতেই থাকতে হবে, সেইটাই কাজ করতে হবে না? এখান থেকে টাইমিং, এইখান থেকে 10 টাইমস। বুঝা গেছে বিষয়টা? হাসাহাসি কেন রে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এরকমই। আর এটা ওই যে আগে যেটা দেখালাম যে চার্ট ইউজ, স্মার্ট আর্ট ইউজ করে, তাহলে এইভাবে করতে হবে। এটা কি বোঝা গেছে মোটামুটি দুইটা বিষয়? কোশ্চেন আছে কোনো? তাহলে এটা অ্যাপ্লাই করেন দুইটাই, একদম যা আছে হুবহু তাই করতে হবে, ঠিক আছে? শিটে যা আছে হুবহু তাই তৈরি করতে হবে, যতটুকু দেখা যায়। কোনো রুমে যাওয়া যায় নাই। হ্যাঁ,